তারপর 75-এর পট পরিবর্তনের বাকশাল থেকে আপনার গদিলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আপনার বাকশাল কিন্তু 71-এর চেতনা না, 71-এর চেতনায় পরিপন্থী। জিয়া রহমান সাহেব বৈদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। এই আওয়ামী লীগের যে আজকে লাইসেন্স সেটাও ফিরে আসছে। আবার দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু এরশাদ সাহেবের বিরুদ্ধে তিনি 9 বছর আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, 71-এর চেতনার জন্য। এবং সেটা মনে করেন এবং আওয়ামী লীগ, জামাত এরশাদ সাহেবের সংসদে গিয়েছে। আবার দেখেন আপনার 96-এ জামাত আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে। আবার 111-এর সময়ও দেখেন জামাত, 111 এবং আওয়ামী লীগ একসাথে ছিল। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে। এবং এই জেলে গিয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু কম্প্রোমাইজ করেন নাই। শেখ হাসিনা বহুবার বার্তা দিয়েছে কিছু কম্প্রোমাইজ করার জন্য, কিন্তু করেন নাই। তো সেক্ষেত্রে বিএনপি একটি গণতান্ত্রিক দল, নির্বাচনমুখী দল, মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য সবসময় চেষ্টা করেছে। সেদিক থেকে বিএনপি মনে করেন নির্বাহী আদেশে অনেক কিছু মানে করতে পক্ষপাতিত্ব না, তারা বলছে যে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে, যেটা বিচারের মাধ্যমে, আদালতের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যে জিনিসটা এখন আসছে, যে এই সরকার বিভিন্নভাবে মনে করেন ব্যর্থ হয়ে যাচ্ছে। এই কনসুলেটের যে অবস্থাটা দেখলাম, বা সারা বিশ্বে যেভাবে আমরা দেখছি, আমরা বাংলাদেশের প্রশাসনে একদিকে আওয়ামী লীগের লোক, একদিকে এনসিপি ঢুকিয়েছে কিছু, আবার জামাত ঢুকিয়েছে, আবার কিছু বিএনপিরও আছে। তো সবকিছু মিলে একটা জগা খিচুড়ি একটা প্রশাসন। এই কারণে দেখেন বিএনপি সবসময় বলে আসছে যে দ্রুত সংস্কার করে, এবং এই সংস্কার তো 31 দফা সংস্কার সংস্কার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান 2-3 বছর আগে দিয়েছেন, এবং এই হুম। ম্যাক্সিমাম সংস্কার সাথে মিলে যাচ্ছে। তো বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার চালালো তারা, যে বিএনপি সংস্কার চায় না। এটা সম্পূর্ণ ভুল কথা। সংস্কার করেই বিএনপি নির্বাচনে দিতে চায় দীর্ঘমেয়াদী অগণতান্ত্রিক ভাবে। আপনার যদি দেশ চলে তাহলে বিদেশি বিনিয়োগ হয় না, আমাদের এই প্রবাসীদেরও আপনার বিনিয়োগ করবে না দেশে যদি অশান্তি থাকে। আবার দেশের ভিতরেও আপনার মানে সরকারের দায়বদ্ধতা থাকে না। এবং এই যারা আজকে এই প্রশাসনে আছে, এই উপদেষ্টাদের মধ্যে সব এনজিওর লোক বেশি। উপদেষ্টাদের মধ্যে রাজনৈতিক যারা 15 বছর আন্দোলন করা লোক কমই আছে। তো সবকিছু মিলে এই সরকার মানে ব্যর্থ হয়েছে। এবং এই আজকে যে আপনার নিউ ইয়র্কের যে ঘটনা মানে হলো, সেটা আমি তো বলেছি যে আওয়ামী লীগ আহ, এইভাবে আন্দোলন করে জনগণের সমর্থন পাবে না। তারা জনগণকে নিয়ে তো হ্যাঁ, বলেছে সেখানে রাজনীতি একটা করতে প্রশ্ন হবে। উঠেছে, আমাদের দর্শকও প্রশ্ন করেছে যে সেখানে জামাতের নেতারা মানে ওই জায়গায় থাকতে পারলো, আপনারা থাকতে পারলেন না। মানে তারপরেও আপনি কেন মনে করবেন না যে সেখানে বিএনপি লোকজন ব্যর্থ হয়েছে? না, তো এটার ব্যাখ্যাটা এবং আমি জামাতের বলেছি। লোকজন না থাকলে হয়তো আরো বেশি হেনস্থার শিকার হতে হতো মির্জা ফখরুলকে। না, জামাতের লোক হয়তো তো ওই ওনাদের জামাতের নেতাকে নিয়ে বের হয়ে গেছে, আপনার ইয়ে আব্দুল্লাহ তাহের সাহেবকে নিয়ে। আমাদের আমাদের লোক যেহেতু, আমি বলি আমাদের লোক যেহেতু বেশি লোক ঢুকে গেছিল আপনার এয়ারপোর্টের 4টার সময়, মানে এয়ারপোর্ট 4 নম্বর মানে টার্মিনালে। তো আমাদের লোক যেহেতু অনেক বেশি ছিল, পুলিশ আমাদেরকে টার্গেট করলো যে তোমরা এখানে পারমিশন নেই, তোমরা থাকতে পারবে না। তো সেই কারণে কিন্তু আমাদেরকে পুলিশে আমাদের বলে তোমরা, মানে আমাদের স্কট করে আমাদের বের করে দিল, কারণ আমাদের লোকগুলো বেশি ছিল। আর এখানে আওয়ামী লীগের লোকগুলি তারা আপনার বিভিন্নভাবে গুপ্তভাবে ছিল, মানে গাড়ির মধ্যে কেউ, মানে তারা জানে, যাদের কাছে ইনফরমেশন আছে যে তারা এখানে থাকতে হবে, এবং তাদের তারা এই রাস্তা দিয়ে বের হবে। 5 জন লোক মানে বিএপি প্রোটোকলে যেতে পারেনি। তো তারা সেভাবে প্রিপারেশনটা নিয়েছিল। আমরা তো জানি যে তারা তো আপনার এই ডক্টর ইউনূস সাহেবের সাথে চলে গিয়েছে। তো আমরা যখন আমাদের পুলিশ বেরিয়ে করে দেওয়ার পরে যখন আমরা জানতে পারলাম যে আহ, আহ, যে ওনারা এখনো আছে, আমরা যখন আমাদের ব্যাক করলাম, ব্যাক করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে আসতে দিল না। তারপরে এই মধ্যে এই 10 মিনিটের ব্যাপার, 20 মিনিটের ব্যবধান ছিল। তো সেক্ষেত্রে জামাতের বেশি লোক ছিল না ওখানে, জামাতের কিছু লোক তারা হয়তো কিভাবে জানছে জানি না, হয়তো জামাতেরও তো প্রশাসনের লোক থাকতে পারে, তাদের হুম, কথা জানানো হয়েছে যে আছে। সেবা। আমরা আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। বাট আমাদের প্রচুর লোক ছিল সেখানে। আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির মানে যেহেতু যদিও যুক্তরাষ্ট্র বিএনপি নেই, কমিটি নেই, আমাদের স্টেট কমিটিগুলি আছে। যুক্তরাষ্ট্র বিএনপি ছিল মানে 15-16-17 বছর কমিটি দিবে দিবে করে আমরা জানি। আমরা গত বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক সাহেবের সাথে কথা বলেছি যুক্তরাষ্ট্র বিএনপি নিয়ে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের কমিটি দিবেন, আহ, নিষেধ করেননি।
তো সেক্ষেত্রে কমিটি না দেওয়ার মধ্যে কিছুটা ক্ষোভ আছে, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কমিটিতে না থাকার কারণে একটা সমন্বয়হীনতার অভাব ছিল কিছুটা অবশ্যই। কারণ আপনি যেটা বলেছেন যে আমরা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক সাহেবকে গত বছর বলেছিলাম যে আমাদের একটা দায়িত্বপ্রাপ্ত যদি আমেরিকা থেকে দেওয়া হয় কাউকে, যে কেউ কাউকে, তাহলে তার তার মানে নেতৃত্বে আমরা কাজটা করব। তো হুম, সেখানে আপনার যেটা নাকি শামীম সাহেব মানে একটু চেষ্টা করেছেন বলার জন্য যে বাংলাদেশ থেকে যদি একজন দায়িত্ব নিয়ে আসেন বা লন্ডন থেকে দায়িত্ব নিয়ে আসেন, সেটা সেটা কিন্তু অনেক সময় একটু মানে এখানকার পরিস্থিতি সম্বন্ধে হয়তো সেই সেই ধারণা না থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, এখানে আমি তাদেরকেও ব্যর্থতা দায় দিচ্ছি না। কারণ আমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা হলো যে ওনারা চলে গিয়েছেন ভিআইপি চ্যানেলে, এবং হুম, পাঁচজন যে বাংলাদেশি পাসপোর্ট এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না, এবং সেখানে আপনার H1 ভিসা, এই এই জিনিসগুলো আমাদেরকে ইনফর্ম করা হয় নাই। হুম। জি। না, মির্জা ফখরুলের ওই যে ওই ইয়ে নিয়ে অবশ্য বলেছে, হ্যাঁ, শামীম ভাইও বলেছে, আপনার হয়তো একই বক্তব্য হবে। আমি একটু বিপ্লব কুমার পোদ্দার আপনার কাছে না একটু না, শুনতে চাই। ওইটা আমি, হ্যাঁ, মির্জা সাহেবের যেটা নাকি আমাদের মহাসচিব, আমি আজকে হুম, একটা ভিডিও দেখলাম। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ওই কি একটা পত্রিকা বা একটা টিভি, এই তার সাথে সময় কোনো হ্যাঁ, ভারতের। কথাই হয়নি, এ ধরনের কোনো সাক্ষাৎকার দেওয়া হয় না। তবে ভারত দেখেন, ভারত সবসময় তো আমাদের ভারতীয় মিডিয়াগুলি কি হলো দেখেন, এই একটা বছর তো ভারতীয় মিডিয়া বিভিন্ন রকম প্রপাগান্ডা করেছে, মিথ্যা প্রচার করেছে, এবং নির্লজ্জভাবে তারা কথা বলেছে। অতএব ভারতীয় কোনো মিডিয়ার রেফারেন্স এখানে আমরা আলোচনায় করতে পারি না, কারণ তারা ট্রাস্ট, আমাদের আমাদের বাংলাদেশের মানুষের প্রতি তাদের মিডিয়ার কোনো ট্রাস্ট আমাদের নেই, সে বিশ্বাস নেই। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এগুলো সব ভুয়া খবর। ভারত দেখেন, আমাদের একজন বাংলাদেশি যদি, বিএনপি নেতা যদি ভারতে যায়, সঙ্গে সঙ্গে এরেস্ট করা হয়। আজকে ভারতে এত শত শত আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছে, তাদেরকে মানে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে মানে সাধারণ ক্ষমা করে দিয়েছে। তো ভারতের একটা স্বার্থ তো আছেই। মানে আমরা ভারত যে বাংলাদেশের মানে জনগণের শত্রু, একটা দলের পক্ষে তারা কাজ করে, সেটা তো এখন প্রমাণিত হলো। সেক্ষেত্রে ভারতের যে মিডিয়া কি বললো সেটা